নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। আমি সেই মহান কারণিক তথাগত বুদ্ধকে বন্দনা করছি। পবিত্র ত্রিপিটকের ব্রহ্মসূত্রে বলছেন, হে ভিক্ষুগণ, যে গৃহে পুত্র কন্যাগণ দ্বারা মাতা পিতা পূজিত হয়, সে গৃহে মাতা পিতা ব্রহ্মা সদৃশ। যে গৃহে পুত্র কন্যাদের দ্বারা মাতা পিতা পূজিত হয়, সে গৃহে মাতা পিতা পূর্বাচার্য সদৃশ। যে গৃহে পুত্র কন্যাদের দ্বারা মাতা পিতা পূজিত হয়, সে গৃহে মাতা পিতা পূর্ব দেবতা সদৃশ। যে গৃহে পুত্র কন্যাদের দ্বারা মাতা পিতা পূজিত হয়, সে গৃহে মাতা পিতা পূজার উপযুক্ত পাত্র। ভিক্ষুগণ, এখানে ব্রহ্ম হচ্ছে মাতা পিতা অধিবচন অর্থাৎ গুণ। পূর্ব আচার্য হচ্ছে মাতা পিতার অধিবচন। পূর্ব দেবতা হচ্ছে মাতা পিতার অধিবচন। পূজার উপযুক্ত পাত্র হচ্ছে মাতা পিতার অধিবচন। এর কারণ কি? ভিক্ষুগণ, কারণ মাতা পিতা পুত্র কন্যাদের বহু উপকারী, পুত্র কন্যাদের জন্ম থেকে রক্ষাকারী, পোষণকারী এবং পৃথিবী প্রদর্শনকারী। মাতা পিতা হল ব্রহ্মা, পূর্বাচার্য ও পুণ্যক্ষেত্র। পুণ্য পুত্রকন্যাদের সম্মান ও পূজা লাভের উপযুক্ত পাত্র। মাতা পিতা পুত্রকন্যাদের অনুকম্পা করেন প্রদান। পণ্ডিতগণ তাদের করেন পূজা, সম্মান ও প্রণাম। অন্ন জল বস্ত্র আর শয়নাসন করেন দান। সুগন্ধি জলে স্নান ও পদপক্কলন করেন। পণ্ডিতের মাতা পিতা সেবা করেন, সেবা করেন এবং দেবলোকে হন প্রমোদিত, ইহলোকে হয় প্রশমিত। হে ভিক্ষুগণ, ভোজনসূত্র বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, ভোজনদাতা দায়ক প্রতিগ্রাহক 4টি বিষয়ে দান করেন। সে 4টি বিষয় কী কী? যথা আয়ু দান করেন, বর্ণ দান করেন, সুখ দান করেন ও বল দান করেন। আয়ু দান করে দাতা মনুষ্যলোকে মনুষ্য আয়ু এবং দেবলোকে দিব্য আয়ু লাভ করেন। বর্ণ দান করে মাতা মনুষ্যলোকে মনুষ্য বর্ণ ও দেবলোকে দিব্য বর্ণ লাভ করেন। সুখ দান করেন, দাতা মনুষ্যলোকে মনুষ্য সুখ ও দেবলোকে দিব্য সুখ লাভ করেন। বল দান করে দাতা মনুষ্যলোকে মনুষ্য বল এবং দেবলোকে দিব্য বল লাভ করেন। যিনি সংযত পরদত্তভোজীদের করেন ভোজন প্রদান, আয়ু, বর্ণ, সুখ, বল এই 4ই সম্পদ প্রাপ্ত হন সেই মহান। যিনি দান করেন আয়ু, বর্ণ, সুখ, বল, পরজন্মে লবেন তারা যশ, কীর্তি, দীর্ঘায়ু ফল। তাই বুদ্ধ তিনি তার বলেন যে ধর্মপদ তিনি বলছিলেন, বুদ্ধগণ, দীর্ঘ জাগারত রাত্রিং দীর্ঘং সন্তাসেও যোজনাং দীর্ঘ ভালাং সংসার সাধ্যাম্মাং আভিজানাথং। জাগ্রত ব্যক্তির রাত্রি দীর্ঘ হয়, ক্লান্ত হয়, ক্লান্ত ব্যক্তির পথ দীর্ঘ হয়। মূর্খ ও সত্যধর্মী অনভিজ্ঞ ব্যক্তি সংসার পরিভ্রমণ দীর্ঘ হয়। চারাংচে নাদিগাচ্ছায়ু শ্যাং সাদিস্যা মাত্থানো একাচারিয়াং দাল্লাহাংকারিয়া নাত্তি বালে সাহাতা। যদি নিজের মতো কিংবা নিজে চেয়ে শ্রেষ্ঠ সঙ্গী পাওয়া না যায়, তাহলে দৃঢ়তার সাথে একাকী ভ্রমণ করবে, কারণ মূর্খের সাহচর্য করা উচিত নয়। ধর্মপদে আরও বলা হয়, পুত্রমাত্রি ধনমাত্রি ইতি ভালো বিয়তি আত্মাহি আত্মানুনাতি কুত পুত্র কুত ধনাং। আমার পুত্র আছে, আমার ধন আছে। মূর্খ ব্যক্তিরা এরূপ চিন্তা করে যন্ত্রণা ভোগ করে। যেখানে নিজেই নিজের নহে, সেখানে পুত্র কিংবা ধন কী রূপে আপনার হবে? এও ভালো মহতি ভালাং পাণ্ডিত ইয়াবিপি তেনাসো ভালো চা পাণ্ডিতমানি সা ভেলে ভালো তো বুচ্ছাতি। বুদ্ধ ধর্মপদে বলেন, যে মূর্খ নিজের অজ্ঞতা সম্পর্কে অবগত আছে, তদ্বারা সেই যেই পরিমাণে পণ্ডিত, কিন্তু সে মুখ্য নিজেকে পণ্ডিত মনে
অভিমান করে সে সত্যকারের মুখ্য বলে কথিত হয়। এবং বুদ্ধ ধর্মপদে আরও বলেন যে ইয়াবাজিরাপি দা ওয়ালো পাণ্ডিতাও সৌদা পারিপুষা সিহি না সুধাম্মাং বিজানাতি ইয়াবাদুরো সুপাসাং ইয়াথা। সামুদ যেমন তার চিরকাল সুরসের মধ্যে থাকলেও এবং সুপরসে কখনো আস্বাদন করতে সমর্থ হয় না, তেমনি মূর্খ আজীবন পণ্ডিত ব্যক্তির সান্নিধ্যে থাকলেও